পাইপটা টানবে হয়তো, নিচের যে পাইপটা আছে না দমকলের, ওই পাইপটা টানবে হয়তো। হ্যাঁ দেখ, হ্যাঁ ও তো টানছে। পাইপটা টানবে হয়তো, নিচের যে পাইপটা আছে না দমকলের, ওই পাইপটা টানবে হয়তো। হ্যাঁ দেখ, হ্যাঁ ও তো টানছে। পাইপটা টানবে হয়তো, নিচের যে পাইপটা আছে না দমকলের, ওই পাইপটা টানবে হয়তো। হ্যাঁ দেখ, হ্যাঁ ও তো টানছে। ফের একবার শহর কলকাতায় অগ্নিকাণ্ড, এবং এই মুহূর্তে একেবারে শুক্রবারের ভর দুপুর, সেই ভর দুপুরে ঠিক 1:40 নাগাদ আগুন লাগে 9 নম্বর হাঙ্গারফোর্ট স্ট্রিটের একটি আবাসনে। এবং মূলত সেই আবাসন আমার পিছনে আমরা দেখতে পাচ্ছি যে সেই লেলিয়ান শিখা ছিল, সেখানে কিন্তু আগুন লেগেছিল, এবং এই মুহূর্তে কিন্তু সেই আগুন একেবারে কন্ট্রোলে, এমনটা কিন্তু বলাই যায় একেবারে দমকলের প্রচেষ্টায়। এবং ঠিক 1:40 নাগাদ সেই আগুন দুপুরবেলা লাগে, এবং এই যে 9 নম্বর হাঙ্গার স্ট্রিটের যে একেবারে আবাসন, সেই আবাসনে সঙ্গে সঙ্গে দমকল কর্তৃপক্ষ কিন্তু এসে হাজির হয়, এবং দমকলের বেশ কিছু অফিসার তারা কিন্তু এসে হাজির হন, এবং এখানে কিন্তু আধ ঘন্টার প্রচেষ্টার মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এবং শুধু তাই নয়, সব থেকে যেটা বিচিত্র বিষয় এই মুহূর্তে হয়ে থাকে যে কোথাও আগুন লাগলে, কোনো বাড়িতে আগুন লাগলে সেই বাড়ি ইভ্যাকুয়েট করা, এবং সেই ইভ্যাকুয়েট করে কিন্তু একেবারে এইখানে দেখতে পাচ্ছি আমার ডান দিকে প্রচুর মানুষ যারা বাড়ির থেকে একেবারে নিচে নেমে এসছেন, তারা কিন্তু ইভ্যাকুয়েশনের পর এই মুহূর্তে একেবারে এখানে নেমে এসছেন। এবং আমরা বৃদ্ধদেরও দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে আছেন, এবং আগুন লাগার ঘটনার পর কিন্তু তারা সবাই বেশ আতঙ্কিত হয়ে পড়েন, এবং কাউকে কাউকে কিন্তু বাড়ি থেকে একেবারে তারা কিন্তু ফুটপাতে এসে বসেছেন। এই মুহূর্তে বৃদ্ধদের নিয়ে আসা হয় দমকল, এবং তার পাশাপাশি পুলিশের প্রচেষ্টায় কিন্তু এই মুহূর্তে সেই যে ইভ্যাকুয়েশন প্রসেস সেটা কিন্তু দেখানো হয়। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একাধিক ইঞ্জিন, মোট প্রাথমিকভাবে 6টি ইঞ্জিন, দমকলের 6টি ইঞ্জিন এখানে এসছিল, এবং ঠিক তারপর কিন্তু এখানে একাধিক ইঞ্জিন আনা হয়, এবং সেখানে কিন্তু ধীরে ধীরে যে আগুন নিয়ন্ত্রণে আনার প্রসেস, সেই প্রসেসটা দেখা হয়। মূলত মনে করা হচ্ছে যে এই আগুন কিভাবে লাগলো, এটাই এখন বড় প্রশ্ন, কিন্তু এই আগুন মূলত মনে করা হচ্ছে যে একটি গিজার, এবং সেই গিজার থেকেই সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ে, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে যারা এখানে একেবারে বাসিন্দারা রয়েছেন তাদের এমনটা দাবি। এবং তার পাশাপাশি এটাও মনে করা হচ্ছে যে কোনো হিটার জাতীয় কিছু ইউজ করা হতো কিনা, সেখানেই কিন্তু মূলত একেবারে টপ ফ্লোরের ওপরে সেই আগুন লাগে, এবং তারপরে কিন্তু গোটা যে আবাসনের বাসিন্দারা সবাই কিন্তু বেশ আতঙ্কের মধ্যে পড়ে যান, এবং সেই আতঙ্কের সৃষ্টি হয়, এবং সেই আতঙ্কের পরই কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর মানুষ কিন্তু আশেপাশের থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, এবং ঠিক তারপরই
কিন্তু একেবারে বলা যায় যে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টা, এবং সেই আধ ঘন্টার প্রচেষ্টার মধ্যেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে। এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দমকলের যারা কর্মীরা রয়েছেন, তারা যারা অফিসাররা রয়েছেন, তারা কিন্তু নিজেদের কাজ চালিয়ে যান। স্যার, কোথায় আগুন? না না স্যার বলি, সিনিয়র স্যার বলি, সিনিয়র আমার সিনিয়র আছে তো স্যার, কোথায় 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 আগুনটা টপ ফ্লোরে লেগেছিল? ওই তো স্যার আছেন, স্যারকে জিজ্ঞাসা করুন। এখন কিন্তু দমকলের যারা কর্মীরা রয়েছেন, তারা বলা যায় যে বেশ কাজের মধ্যে ব্যস্ত, এবং সেখানে কিন্তু রোপিং করা হচ্ছে, এবং রোপের মাধ্যমে যাতে কোনো রকমভাবে কেউ আটকে থাকলে ওপর থেকে নামানো যেত, সেই ব্যবস্থাও কিন্তু দমকল কর্মীরা করেছিলেন। কিন্তু এখনো স্বস্তির যে খবর, যে এই মুহূর্তে একেবারে যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। आपका घर है? हाँ, कौन सी फ्लोर में रहते? 2 तला। কখন আগুন লাগলো? আমি তো ছিলাম না, আমি স্কুলে ছিলাম। ছিলে তো মা বাবা কি বলছে? কিছু বলছে না, এখানেই আছি, বাইরে সব। তো কখন আগুন লেগেছে বল, মানে কোথায়, কোন ফ্লোরে লেগেছে? 5 তলা। টপ ফ্লোরে লেগেছিল। হ্যাঁ ওখানে কি ছিল ছাদে? তোমাদের কিছু আছে? হ্যাঁ, একটু ছাদ ছিল, আমার না, কেউ আর প্রাইভেট প্রপার্টি ছিল। কি আছে ওখানে? ছাদ। ছাদ আছে। হ্যাঁ, আর কোনো কিচেন वगैरह কিছু আছে? না আমি তো ওটা জানি না। ঠিক আছে, এই মুহূর্তে একেবারে স্থানীয়দের সঙ্গে যারা এই আবাসনের মধ্যে থাকেন, তাদের সঙ্গেও কথা বললাম, যে মূলত এই যে আগুন, সেই আগুন কিন্তু দমকলের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার পর কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে এসছে, এবং পকেট ফায়ার থাকারও যে সম্ভাবনা, সেটাও এই মুহূর্তে নেই, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। মূলত দমকলের একেবারে তৎপরতা, পুলিশের তৎপরতায় কিন্তু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে, এবং তার পাশাপাশি কিন্তু যারা বাসিন্দারা রয়েছে তাদেরকেও একেবারে খুব সচলভাবে কিন্তু ইভ্যাকুয়েট করে এই মুহূর্তে রাখা হয়েছে একেবারে এখানে নিচে। এবং সব থেকে স্বস্তির যে খবর, আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। পাশের বাড়ি থেকে তো ওইটা থেকে ওই ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কি উপর থেকেই জল মারছে। সরু পাইপ দিয়ে কি জল? না, সরু পাইপ থেকে ওই পাইপটা টানবে হয়তো, নিচের যে পাইপটা আছে না দমকলের, ওই পাইপটা টানবে হয়তো। হ্যাঁ দেখ, এই দেখো, হ্যাঁ ওই তো টানছে।